আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। পুরানো বন্ধুদের জানাই আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমাদের গন্তব্য নদিয়া জেলার অন্তর্গত কল্যাণী ঘোষপাড়ার সতী মায়ের মন্দির। এবারে জানাই আপনারা এখানে কেমন করে আসবেন। শিয়ালদহ থেকে কল্যাণী সীমান্ত লোকাল ধরে চলে আসতে পারেন কল্যাণী ঘোষপাড়া স্টেশনে। সেখান থেকে অটো বা টোটোতে পৌঁছে যেতে পারেন মায়ের মন্দিরে, অথবা আপনারা কল্যাণী স্টেশনে নেমে অটো, টোটো বা বাসে কল্যাণী ITI মোড়ে নেমে সেখান থেকেও পৌঁছে যেতে পারেন সতী মায়ের মন্দিরে। আমরা দুপাশের প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে এসে উপস্থিত হয়েছি সতী মার মন্দিরের আগে মায়ের ভাবমূর্তির সামনে। পাশে অনেক মনীষীদের মূর্তিও বর্তমান। এখন আমরা দাঁড়িয়ে আছি সতী মায়ের মন্দিরের সামনে। চলুন এবারে ভিতরে প্রবেশ করা যাক। মন্দিরে ঢুকেই প্রথমে চোখে পড়ল সেই ডালিমতলা, যেখানে মা সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন, মা বাকসিদ্ধা হয়েছিলেন। শোনা যায় এই ডালিম গাছের পাতা কখনো শুকায় না, সব সময় থাকে চিরসবুজ প্রাণবন্ত। মন্দির চত্বর ঘুরে দেখতে দেখতে এবারে জেনে নেওয়া যাক এই মন্দিরের ইতিহাস। শোনা যায় নদিয়া জেলার শান্তিপুরের কাছে 1694 খ্রিস্টাব্দে উলা গ্রামের মহাদেব নামে এক গ্রামবাসী পানের বরজে এক শিশুপুত্রকে কুড়িয়ে পান। দিনটি ছিল পূর্ণিমা। তা থেকে শিশুটির নাম রাখা হয় পূর্ণচন্দ্র। প্রথমে বিভিন্ন ধর্মশাস্ত্র পড়ে তিনি হন পণ্ডিত এবং পরে বৈষ্ণব হন। তখন তার নাম হয় আউল চাঁদ। এরপরে তিনি বেরিয়ে পড়েন ঘর ছেড়ে। ঘুরতে ঘুরতে এসে উপস্থিত হন কল্যাণীর ঘোষপাড়ায়। এখানকার একজন বাসিন্দার রামশরণ পালের দ্বিতীয় স্ত্রী সরস্বতী দেবী তখন মৃত্যুশয্যায়। পুকুর থেকে মাটি এনে সরস্বতী দেবীর সারা গায়ে লেপে দেন আউল চাঁদ। কিছুক্ষণ পরেই সুস্থ হয়ে ওঠেন সরস্বতী দেবী। পরবর্তীকালে ইনিই হলেন সতী মা। আমরা যখন ডালিমতলায় দাঁড়িয়ে আছি তখন একজন ভক্ত এসে মায়ের পুজো দিচ্ছেন। এখন এখানে চলছে মায়ের পূজা। এখানে সতী মা তার দুই পুত্র দুলাল চাঁদ ও বাঁকা চাঁদকে সঙ্গে নিয়ে বসে আছেন। আউল চাঁদের 22 জন শিষ্য ছিল। এদের মধ্যে অন্যতম হলেন ঘোষপাড়া মূর্তিপুর নিবাসী সদগোপ বংশোদ্ভূত রামশরণ পাল। ইনি ছিলেন আউল চাঁদের অন্যতম প্রধান শিষ্য। এই রামশরণ পালের দ্বিতীয় পক্ষের স্ত্রীর নাম সরস্বতী দেবী। এই সরস্বতীর আদ্য অক্ষর স ও শেষ অক্ষর তি মিলে হয় সতী। ভক্তদের কাছে ইনি সতীমা নামেই পরিচিত। আমরা এখন এসে উপস্থিত হয়েছি মূল মন্দিরের ভিতর বাড়িতে। আবারও শোনা যায় যে আনুমানিক 500 বছর আগের একটি ঘটনা। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু আউল চাঁদের বেশ ধরে মায়ের কাছে এসেছিলেন। মাকে দীক্ষা দিয়েছিলেন, মা বাকসিদ্ধা হয়েছিলেন। মনে করা হয় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীক্ষেত্রে হারিয়ে যান এবং তারপরেই কল্যাণী ঘোষপাড়ায় এসে উদয় হন আউল চাঁদ বেশে।
কথিত আছে আজ থেকে প্রায় ৫৫০ বছর আগে সতীমা এবং সতীমায়ের স্বামী অজানা এক উদ্দেশ্যে চাকদার নিকট গোবিন্দপুর গ্রাম থেকে এখানে আসেন। তখন এখানে ছিল বন জঙ্গল। তখন এই ডালিম গাছটিও ছিল ছোট্ট একটি চারা। তখন এই ডালিম গাছের কাছে ছোট্ট কুঁড়ে ঘর বেঁধে সাধন ভজন শুরু করেন সতীমা এবং সতীমায়ের স্বামী। কিছুদিন পরে ফকির বেশে একজন দেখা দিলেন মাকে। বললেন, মা, কি চাও? তখন সতীমা বললেন, বাবা, আমি নিঃসন্তান, তোমার মতো পুত্র চাই। এ কথা শুনে ফকির চলে গেলেন। সতীমা এবং সতীমায়ের স্বামী সাধন ভজন চালিয়ে যাচ্ছেন। বহু বছর পর আবারও ফকির এসে মাকে দেখা দিলেন। বললেন, মা, কি চাও? তখন সতীমায়ের একই কথা, বাবা, আমি নিঃসন্তান, তোমার মতো পুত্র চাই। তখন সেই আউলচাঁদ ফকির মাকে বললেন, মা, আমি তোমার গর্ভে জন্ম নিচ্ছি, আমার নাম রাখবে দুলাল চাঁদ। গৌরাঙ্গ মহাপ্রভু এখানে আউলচাঁদ ফকিরের বেশ ধরে এসেছিলেন। আমরা এখন এসে উপস্থিত হয়েছি সেই পবিত্র স্থানে, যেখানে সতীমায়ের আদেশ অনুসারে মাকে সমাধিস্থিত করা হয়েছিল, অর্থাৎ মায়ের সমাধি মন্দিরের সামনে। চলুন দর্শন করিনি মাকে। এটি হচ্ছে মায়ের সমাধি মন্দির। এখানে মাকে সমাধিস্থিত করা হয়েছে। গৌরাঙ্গ মহাপ্রভু পবিত্র দোল পূর্ণিমার দিনে দুলাল চাঁদ নাম নিয়ে সতীমায়ের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভু এখানে যে নতুন ধর্ম প্রচার করতে এসেছিলেন তা আউলিয়া ধর্ম বা কর্তাভজা ধর্ম নামে পরিচিত। আমরা জানি বৈষ্ণব ধর্মের 4টে শাখা: আউল, বাউল, সাই, দরবেশ। গৌরাঙ্গ মহাপ্রভু সতীমায়ের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন এবং সতীমায়ের কাছেই ছিলেন। বর্তমানে যারা সতীমায়ের বংশধর আছেন সবই দুলাল চাঁদের সৃষ্টি। সতীমায়ের প্রকৃত নাম সরস্বতী দেবী। পরবর্তীকালে ভক্তরা তাকে সতীমা আখ্যা দিয়েছেন। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো কর্তাভজা সম্প্রদায়ের গুরু ও শিষ্যের মিলনস্থল। প্রতি শুক্রবার সন্ধ্যার সময় এখানে আইন পুস্তক থেকে গান করে ভক্তরা। সতীমায়ের মন্দিরে এলে আপনারা দেখতে পারবেন হিমসাগর। আমরা এখন এগিয়ে চলেছি সেই হিমসাগরের দিকে। শোনা যায় সতীমাও হিমসাগরের জলে স্নান করে সাধনায় বসতেন। অনেক বধির ও বিকলাঙ্গ ব্যক্তিরা এই হিমসাগরের জলে স্নান করে মায়ের কাছে মানত করে তারা পরবর্তীতে সুস্থ স্বাস্থ্য জীবন ফিরে পেয়েছেন। আমার এক দিদি ছোটবেলায় হাঁটতে পারতো না, তিনি এখানে এসে হাঁটা শিখেছেন এবং বর্তমানে সুস্থ জীবন লাভ করেছেন। আমার এক দাদা বৌদির বিবাহিত জীবনে, তাদের দীর্ঘদিন বিবাহিত জীবনে কোনো সন্তানাদি ছিল না। বহু ডাক্তার দেখিয়েও কাজ হয়নি। শেষে এখানে মায়ের কাছে এসে মানত করে গত 2024 সালের জানুয়ারি মাসে তাদের যমজ সন্তান হয়েছে এবং তারা সম্পূর্ণ সুস্থ আছে। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি
এটি সতী মায়ের দ্বিতীয় পুত্র বাঁকা চাঁদের মন্দির। এবারে জেনে নেওয়া যাক এই মন্দিরের ইতিহাস সম্পর্কে। সতী মায়ের কাছে কাঁসাপাড়া গ্রামের একজন মহিলা একটি রক্তপিণ্ড প্রসব করেন। রক্তপিণ্ডটা প্রসব করে কাঁদতে কাঁদতে মায়ের কাছে দিয়ে গেলেন। মা, আমি তো তোমার কাছে কিছুই চাইনি, তা তুমি আমাকে এ কেন দিলে? মা বললেন, দাঁড়া দাঁড়া, না আমি এ নিয়ে কী করব? কাঁদতে কাঁদতে চলে গেলেন। সতীমা সেই রক্তপিণ্ডকে মানুষের আকার দিয়েছিলেন তার অপার মহিমায়। পরবর্তীকালে যিনি জন্ম দিয়েছিলেন সেই মাকে খবর দেওয়া হয়েছিল। মা এসেছিলেন, কিন্তু বাঁকা চাঁদ সতীমাকে ছেড়ে আর গেলেন না। বললেন, না আমি আর যাব না। পরবর্তীকালে বাঁকা চাঁদ খুব বড় সাধক হয়েছিলেন। তার দেহটা বক্র আকারের হয়েছিল বলে তার নাম হয় বাঁকা চাঁদ। আমাদের কাছে যা গুরু পূজা, আউল চাঁদ পন্থীদের কাছে তা কর্তা ভজা। কোনো রকম মূর্তি পূজা নয়, শুধুমাত্র গুরু পূজাই এই ধর্মের মূল কথা। কর্তা ভজার সাধন নিয়ে গান লিখেছেন দুলাল চাঁদ অর্থাৎ লাল শশী। লাল শশীর লেখা গানগুলোই কর্তা ভজা সাধন সম্প্রদায়ের মূল ধর্ম পুস্তক। এটিকে তারা বলেন আইন পুস্তক। আর এই গানগুলিকে বলা হয় ভাবের গীত। এই গানগুলি মুখে মুখে বলে যেতেন দুলাল চাঁদ, আর লিখতেন বেলুড়ের এক সন্ন্যাসী যার নাম রামচরণ চট্টোপাধ্যায়। দুলাল চাঁদের 4টি ভাষায় দক্ষতা ছিল: সংস্কৃত, বাংলা, ইংরাজি, পার্সি। মাত্র 7 বছর বয়সে 1783 খ্রিস্টাব্দে পিতা রামশরণ পালকে হারায় দুলাল চাঁদ। এরপর মা সরস্বতী দেবী সতীমা নাম নিয়ে কর্তা ভজাদের নেতৃত্ব দেন। তারপর দুলাল চাঁদের বয়স যখন 16 বৎসর, তখন তার হাতেই আছে কর্তা ভজাদের নেতৃত্ব। আগে ঘোষপাড়া এলাকা ছিল, দক্ষিণে কল্যাণী উপনগরী, উত্তরে চরবীর পাড়া, পূর্বে কল্যাণী বিশ্ববিদ্যালয়, পশ্চিমে চরসবাটি পর্যন্ত। একসময় আম লিচুর বাগান ঘেরা 600 বিঘা জমিতে সতীমায়ের মেলা বসত। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে 30 একরে। এর মধ্যে জবরদখলের অভিযোগে মামলাও হয়েছে অনেক। এখানে আপনার ডালিম গাছে ঘোড়া বাঁধা দেখবেন। এই ঘোড়া বাঁধার ব্যাপারটা এসছে, আগে তো মূলত বিকলাঙ্গ ব্যক্তিরা এখানে আসতেন। ঘোড়ার পায়ের শক্তি সব থেকে বেশি, তাই মানুষের পায়েও হোক এরকম একটা ব্যাপার আছে। তাছাড়া প্রথম দিকে তো ঢিলই বাঁধা হতো, কিন্তু এখন পরিষ্কার ঢিল কোথায় পাবেন, সুতো জোগাড়ের ব্যাপার আছে, আর ঘোড়াটা বাঁধতেও সুবিধা হয়। তাই এভাবে কালে কালে ঘোড়া বাঁধার প্রচলনটাই এখানে হয়ে এসছে। বর্তমানে এখানে যে সমস্ত উৎসবগুলো পালিত হয় তা হলো দোল পূর্ণিমার পূজা ও মেলা, বৈশাখী পূর্ণিমার রথযাত্রা, আষাঢ়ে রথযাত্রার পর চতুর্থীতে রামশরণ পালের 3 দিনব্যাপী স্মরণ মহোৎসব, সতী মায়ের মহোৎসব, কোজাগরী লক্ষ্মী পূজার মহোৎসব এবং সারা বছর সতী মায়ের বংশধরদের জন্ম ও তিরোধান উৎসব এখানে পালিত হয়। বর্তমানে সতী মায়ের মেলা পরিচালনার দায়িত্বে আছে কল্যাণী পৌরসভা। এখানে সতী মায়ের পূজার সামগ্রী অর্থাৎ পূজার ডালা আপনারা এখানেই পেয়ে যাবেন। এখান থেকে ডালা নিয়ে আপনারা পুজো দিতে পারেন। দিনের শেষে আমাদের দুজনের তোলা বেশ কয়েকটি ছবি। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে একটি লাইক, কমেন্টস ও শেয়ার অবশ্যই করবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন। আর পুরানো বন্ধুদের জানাই আমাদের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।